আপনারা শুনছেন গল্প কোল্যাটারাল লাভ অন্তিম পর্ব। রাতে ডিনারের পর মৌ ঘুমিয়ে পড়েছে। মৌয়ের রুমের দরজা খুলে ধীরে ধীরে পা টিপে টিপে একটা ছায়া প্রতিবিম্ব রুমের ভিতরে এসে মৌয়ের পাশে বসলো। মৌয়ের মাথায় আলতো করে হাত ছোঁয়াতে মৌ অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। মৌয়ের কানে কানে কিছু একটা বলল, কিন্তু মৌয়ের মনে হলো হাওয়া, আর নিঃশ্বাস এসে ওর গালে লাগলো। ভূত 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 ভূত! মৌ চিৎকার করে লাফিয়ে উঠে বসলো। ইস, চুপ! তুমি চেঁচামেচি করছো কেন? রাত 12টা বেজে গেছে, পাগলি। আমি ভূত নই, রোহান। রোহান মৌয়ের মুখটা চেপে ধরল। তুমি তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন? রোহান রুমের লাইটটা জ্বালিয়ে দিয়ে মৌয়ের সামনে এসে বসলো। ভয় দেখাইনি আমি, তুমি অকারণেই ভয় পাচ্ছ। আমি তো তোমাকে উইশ করতে এসেছিলাম। উইশ? কিসের উইশ? মেরি ক্রিসমাস। রোহান মুখটা বেজার করে বলল। ও হ্যাঁ, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। রাগ করে না, সোনা ছেলে, আমি বুঝতে পারিনি তুমি ছিলে। মৌ রোহানকে জড়িয়ে ধরে বলল, বাদ দাও, তুমি ঘুমাও। রোহান রোহান শোনো না, রাগ করো না প্লিজ। আমি চাই না রাগারাগি করে ফেস্টিভ্যালের সূচনা হোক। রোহান আবার ফিরে এসে মৌয়ের সামনে বসলো। মৌ রোহানের দিকে তাকিয়ে আছে আর অপেক্ষা করছে। 5-6 সেকেন্ডের মধ্যেই মৌয়ের অপেক্ষার প্রহর শেষ হলো, আর রোহান 2 হাত প্রসারিত করে মৌকে ইশারায় ডাকলো। মৌ খুশি হয়ে রোহানের 2 হাতের মাঝখানে নিজের নিরাপদ স্থানে চলে এলো। রোহান মৌকে জড়িয়ে ধরে হেসে উঠল। সব সময় তুমি এরকম করো, আমি রাগ করে থাকতেই পারি না। রোহান মৌয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, দরকারও নেই, আমি চাই না তুমি রাগ করে থাকো। কিন্তু তুমি না স্টুপিডের মতো কাজ করো, তাই আমি রেগে যাই। কখনো 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 তোমাকে রাগাতে পেরে বেশ মজা পাই আমি। মৌ রোহানের গলা জড়িয়ে ধরলো। তাই না? আমাকে রাগানোর মজা তো এবার দেখাবো আমি তোমাকে। রোহান মৌয়ের কোমর জড়িয়ে ধরে মৌয়ের গালে কিস করে, ধীরে ধীরে ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়। মৌয়ের হাত রোহানের চুলের মধ্যে আর পিঠে খেলে বেড়াচ্ছে। রোহান মৌকে বিছানায় শুইয়ে দিয়ে মৌয়ের গলায় মুখ ডোবালো। রোহান, রাত হয়েছে। রোহান, যাও ঘুমিয়ে পড়ো, যাও। ইচ্ছে করছে না। রোহান আবার মৌয়ের গলায় ঠোঁট ছোঁয়ালো। এই, আরে আচ্ছা, কাল আমাদের প্রিন্সের বাড়ি যেতে হবে তো, তাই লেট করো না, যাও ঘুমো। মৌ রোহানকে বাধা দিয়ে বলল, পার্টি রাতে হবে মৌ। আই নো, কিন্তু তাও তুমি ঘুমোতে যাও। আর ইউ ওকে মিস সেন? নাকি আপনার কন্ট্রোল করার ক্ষমতা বেইমানি করছে আপনার সাথে? এই শোনো, এইসব ফালতু কথা বন্ধ করো তো, আর যাও না। আর যদি তোমার সঙ্গেই থেকে যাই? মৌ রোহানের দিকে চোখ বড় বড় করে তাকালো। রোহান বেশ মজা পাচ্ছে মৌকে টিজ করে। মৌ যখন বুঝতে পারলো যে রোহান জেনে বুঝে ওকে বিব্রত করছে, তখন মৌ রোহানকে টেনে বিছানায় শুইয়ে দিয়ে নিজে রোহানের উপর বসে পড়ল। হ্যাঁ, তা মিস্টার চৌধুরী একটু বেশি চালাকি হয়ে যাচ্ছিল, তাই না? জেনে বুঝে আমাকে সিডিউস করতে চাইছো তুমি, তাই? ওয়েল, বুঝতে যখন পেরে গেছো তখন আর টিজ করে লাভ নেই। কিন্তু তুমি চাইলে আমি কিন্তু সত্যি সত্যি তোমার সঙ্গে থাকতে পারি। একদম না, যাও নিজের রুমে। রোহান মৌকে টেনে বিছানায় শুইয়ে দিয়ে নিজের ভারটা মৌয়ের উপর ছেড়ে দিল। তুমি তুমি কি করছো রোহান? মৌ আটকে আটকে বলল, গুড নাইট কিস। রোহান মৌয়ের কপালে কিস করে উঠে বসলো। ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে। তুমি কি রেগে আছো? রাগ? কিন্তু কেন? আমি তোমাকে নিজের কাছে আসা থেকে আটকাচ্ছি, তাই। মৌ মাথা নিচু করে বলল, না রে পাগলি, আমি জানি আমরা তো বিবাহিত নই, আর এই কারণে আমাদের মধ্যে একটা অদৃশ্য লাইন আছে, এটা আমি বুঝতে পারছি। আই লাভ ইউ। আমি তোমার সঙ্গে আছি, তোমার পাশে আছি,
এটাই তো আমার কাছে ইম্পর্টেন্ট। ফিজিক্যাল অ্যাট্রাকশন তো চিরস্থায়ী নয়, কিন্তু ভালোবাসাটা তো চিরস্থায়ী। আর আমি এটাই চাই, তোমাকে ভালোবাসতে চাই সারা জীবন। রোহান মৌয়ের গালে হাত রেখে বলল। মৌ রোহানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। রোহান, রোহান, I love you too. I love you very much, very very much. আরে আবার কাঁদছো কেন, পাগল একটা। চলো ঘুমোবে, লেট হচ্ছে তো। রোহান মৌকে বালিশে শুইয়ে দিয়ে মৌয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মৌ বালিশ ছেড়ে রোহানের কোলে মাথা রেখে রোহানের কোমর জড়িয়ে ধরল। রোহান নিজের মনে হাসতে হাসতে মৌয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই মৌ ঘুমিয়ে পড়ল। রোহান খুব সাবধানে মৌকে বালিশে শুইয়ে দিল। লাভ ইউ মাই লাভ। রোহান মৌয়ের কপালে কিস করে বেরিয়ে চলে গেল। সকালে ঘুম থেকে উঠেই মৌ আগে ছুটল কিচেনে। ক্রিসমাস আর মৌ কেক বানাবে না, এটা হতেই পারে না। সাধারণত রোহানের ডাকেই মৌয়ের ঘুম ভাঙে, তাই রোহান মৌকে ডাকতে গেল রুমে, কিন্তু রুমে কেউ নেই। রোহান নিচে নেমে এসে দেখলো মৌ কিচেনে কাজ করছে। আবার তুমি কিচেনে কেন? ওহ, তুমি তুমি উঠে পড়েছো, বসো, ব্রেকফাস্ট সার্ভ করছি। আরে আমি তো তোমাকে বারণ করেছিলাম না কিচেনে যেতে। একবার শুধু হাত কাটুক বা পুড়ুক, তারপর তোমার একদিন কি আমার একদিন। তোমারও একদিন হবে আর আমারও একদিন হবে, কারণ আজ তো বড় দিন। মৌ হাসতে হাসতে বলল। উফ, এই মেয়ের সঙ্গে কথাই পারবো না আমি। রোহান নিজের মনে মনেই কথাটা বলল। রোহান ডাইনিং টেবিলে বসে ফোন ঘাঁটতে ব্যস্ত। মৌ পিছন থেকে রোহানের ফোনটা কেড়ে নিল। সারাদিন ফোন আর ফোন। আমি যদি পারতাম না, আমার আমার ইচ্ছে করছে এই ফোনটাকে মাইক্রোওয়েভে ভেজে খেয়ে ফেলি। আরে ফোনটা দাও। চুপচাপ খাও। আমার জরুরি ফোন আসবে মৌ, দাও ফোনটা। জরুরি ফোন? তা কে ফোন করবে তোমাকে শুনি? তোমাকে বলা যাবে না। মৌ ফোনটা টেবিলে রেখে দিয়ে চলে গেল। আরে আরে তুমি কোথায় যাচ্ছ, খাবে না? পরে খাবো, আমার কাজ আছে। মৌ মাইক্রোওয়েভ থেকে কেকটা বের করে সাজাতে লাগলো। কেকটা পুরো রেডি হয়ে যেতে মৌ কেকের একটা ফটো তুললো, তারপর সার্ভেন্টকে ডেকে টেবিলে পাঠিয়ে দিল, কিন্তু নিজে গেল না। মৌ কিচেনে দাঁড়িয়েই মৌমিতাকে কেকের ছবিটা পাঠিয়ে দিল। মিনিট তিনিকের মধ্যেই মৌমিতা কল করলো। এই মৌ, এসব কি? তুই কেকের ছবি পাঠাচ্ছিস, আমাকে খাওয়া। তোকে কেন খাওয়াবো? এটা ঠিক না, তুই খাওয়াবি না, শুধু ছবি পাঠালি কেন? দেখতে কেমন হয়েছে বল? দারুণ হয়েছে। এই, আজ পার্টিতে আসছিস তো? অফ কোর্স। শোন, লেট করবি না কিন্তু। মৌ ফোনে কথা বলতে বলতে কিচেন থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের কাছে আসতেই খেয়াল করলো রোহান ফোনে কথা বলছিল, কিন্তু ওকে দেখেই চুপ করে গেল। মৌ আর চোখে রোহানকে দেখে নিজের রুমের দিকে চলে গেল। হ্যালো, আরে এই মৌ, কি রে? হ্যালো, আরে চুপ হয়ে গেলি কেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই কেক খাবি বলছিলি তাই না? হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি একটু পরে। তোর সঙ্গে আমার কিছু কথাও আছে। এই, কি কথা? গিয়ে বলছি। মৌ কলটা কেটে দিল। মৌ ড্রেসটা চেঞ্জ করে নিচে চলে এসে কেকটা কেটে প্যাকেট করে নিল। কোথায় যাচ্ছ? মৌমিতার কাছে। ব্রেকফাস্ট করলে না? খেয়ে যাও। দরকার নেই, তুমি খেয়ে নিও, আমি গাড়িটা নিয়ে যাচ্ছি। এই না, মানে আমি গাড়িটা নিয়ে যাব। তুমি আজ কোথায় যাবে? আজ তো ছুটি। যাব, এক জায়গায় দরকার আছে আমার। মৌ গাড়ির চাবিটা টেবিলে রেখে দিয়ে বেরিয়ে গেল মৌমিতার বাড়িতে। থ্যাংক ইউ ডার্লিং, আমার বিশ্বাসই হচ্ছে না তুই কেক নিয়ে এসেছিস। আমি কেক খাওয়ানোর জন্য আসিনি, তোর সঙ্গে আমার কিছু কথা ছিল। কি হয়েছে সুইটি, তোকে এরকম দেখাচ্ছে কেন? বুঝলি, রোহান রোহান ফোনে কথা বলছিল, আমাকে দেখে চুপ করে গেল। এমনকি আজ ছুটির দিন, এর পরও নাকি কোথাও বেরোবে। তুই জানিস, আমি জিজ্ঞেস করলাম কিন্তু বললো না। ওহো মো, তুই খামোখা টেনশন করছিস, হয়তো আবার নাও হতে পারে। রোহান এর আগে কখনো এরকম বিহেভ করেনি জানিস,
কাজ কর, রোহনের সঙ্গে বসে কথা বলে নিবি। আরে আজ পার্টি আছে, সেটা হয়ে যাক, তারপর না হয়। আরে হ্যাঁ হ্যাঁ পাগলি, সব ঠিক আছে। রোহন তোকে খুব ভালোবাসে, যদি কোনো সমস্যা হয়ও তোকে ঠিক বলবে, দেখে নিস। আরে মৌমিতা, তোর ফোন ভাইব্রেট করছে। মৌ ফোন হাতে তুলে নিতে দেখলো রাহুল কল করছে। তোকে রাহুল কল করেছে? হ্যাঁ, আই মিন তোর ওর সঙ্গে কথা হয়? আমি তো জানতাম তোরা শুধু ঝগড়া করিস। বাদ দে না, এমনি ফোন করেছে হয়তো। মৌমিতা কলটা কেটে দিতে গেলে মৌ ফোনটা সরিয়ে নিল। মৌ কলটা রিসিভ করে স্পিকারে দিল। হ্যালো মৌ। মৌ ইশারায় বলল কথা বলতে। হ্যাঁ বলো। এইভাবে কথা বলছো কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব সব ঠিকই আছে। তুমি আজ পার্টিতে আসছো তো? হ্যাঁ, যাবো তো। আচ্ছা, বাই 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 বাই। মৌমিতা কলটা কেটে দিল। ওই কি চলছে রে? রাহুল কেন জানতে চাইছে তুই যাবি কিনা? এমনি এমনি এমনি। মৌ, আসলে আসলে না, মানে ওই 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 রাহুল লাইকস মি। আর তুই? আমিও। মৌ লাফিয়ে উঠে মৌমিতাকে জড়িয়ে ধরলো। ওয়াও, এটা তো দারুণ খবর। প্লিজ 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 এখন কাউকে বলিস না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলবো না, কিন্তু কিন্তু এইসব কতদিন ধরে চলছে? উফ মৌ, প্লিজ। মৌমিতাকে টিজ করতে করতে মৌ ভুলেই গেছে রোহানের টপিকটা। দুপুরে লাঞ্চের পর দুজনে মিলে শপিং করতে গেল। মৌ খেয়াল করে দেখলো রোহান একবারও ওকে ফোন করে খবর নেয়নি। শপিং এর পর মৌ বাড়ি ফিরে এসে আরো অবাক হলো, কারণ রোহান বাড়িতে নেই। আর এটাই শুধু নয়, মৌ বেরিয়ে যাওয়ার পরই নাকি রোহানও বেরিয়ে গেছে। মৌ ঘড়িতে দেখলো বিকেল 5টা বাজে। দেখতে দেখতে 1 ঘন্টা এমনিতেই পেরিয়ে গেল, কিন্তু রোহন এখনো ফিরে আসেনি। মৌ প্রচন্ড রেগে আছে। তার উপর এবার ওর মাথা ব্যথা শুরু হয়ে গেছে। মৌ কফি কাপটা নিয়ে ব্যালকনিতে চুপচাপ বসে রইল। রোহন ব্যালকনিতে এসেই বলতে শুরু করলো, মৌ, তুমি এখন এখানে বসে আছো? রেডি হও, যাও। আমি যাব না। মৌ আস্তে আস্তে বলল। ইয়ার কি মারা সময় নেই মৌ। মৌ রোহানের দিকে এমন ভাবে তাকালো যেন এক্ষুনি ভস্ম করে দেবে। এভাবে কি দেখছো? চলো যাও, রেডি হও। রোহান মৌয়ের হাত ধরে টেনে রুমে নিয়ে এলো। মৌ রোহানের থেকে হাতটা ছাড়িয়ে নিল। যাও, আমি রেডি হয়ে আসছি। ভেরি গুড। রোহান মৌয়ের গাল টিপে দিয়ে চলে গেল। মৌয়ের ইচ্ছা না থাকলেও মৌ রেডি হয়ে নিল। ব্ল্যাক কালারের গাউন, চুলটা কার্ল করা, মুখে হালকা মেকআপ, সুন্দর করে চোখটা আঁকা। মৌ রেডি হয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো, কিন্তু নিজেকে দেখছে না। পিছনে এসে দাঁড়ানো রোহানের প্রতিবিম্বটাই দেখছে মৌ। ব্ল্যাক শার্ট, ব্ল্যাক ডেনিম জিন্স, শার্টের হাতাটা কোনই অবধি ফোল্ড করে রাখা, পায়ে ব্ল্যাক স্নিকার্স, মাথার চুলগুলো সেট করা, সব মিলিয়ে সত্যিই প্রশংসনীয়। মৌ রোহানের দিকে ঘুরে দাঁড়াতে রোহান মৌয়ের দিকে তাকিয়ে হাসল। আর মৌয়ের হার্টবিট বেড়ে গেল, কিন্তু পরক্ষণে রোহানের সারা দিনের ব্যবহার মনে পড়তে মৌ রোহানের থেকে চোখ সরিয়ে নিল। যাওয়া যাক। মৌ মাথা নেড়ে রোহানের পাশ কাটিয়ে বেরিয়ে চলে গেল। রোহানও মৌয়ের পিছনে পিছনে বেরিয়ে চলে গেল। রোহান বাইরে এসে দেখলো মৌ অলরেডি গাড়িতে উঠে পড়েছে। রোহান ড্রাইভিং সিটে বসে গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেল। সারা রাস্তায় মৌ রোহানের সঙ্গে কোনো কথা বলেনি, রাস্তার দিকেই তাকিয়েছিল। মৌ দেখছিল ক্রিসমাসের সেজে ওঠা কলকাতাকে। সারা শহর খুব সুন্দর করে আলোর সাজে সেজে উঠেছে, ঝলমল করছে চারদিক। 8:25। রোহানের গাড়ি এসে থামলো প্রিন্সের বাড়ির সামনে। বাইরেটা দারুণ সুন্দর লাইট দিয়ে সাজানো। গাড়ি থেকে নেমে মৌ ধীরে ধীরে ভিতরে চলে গেল, আর রোহান গেল গাড়ি পার্ক করতে। বাড়ির বাগানটা অসম্ভব সুন্দর লাগছে। মৌ হাঁটতে হাঁটতে সেদিকে চলে গেল, আর খুশি হয়ে গেল এত সুন্দর পরিবেশটা দেখে। কিন্তু এখানে উপস্থিত এত মানুষের মধ্যে মৌ কাউকেই চিনতে পারছে না।
হঠাৎ পিছন থেকে কেউ মৌয়ের চোখটা চেপে ধরলো। প্রিন্স, ইস, কি করে বুঝে গেলে তুমি? ওয়াও, দেখি দেখি দেখি, আজ তো একদম প্রিন্সেসের মতো লাগছে। আর অন্যদিন লাগে না বুঝি? আজ বেশি সুন্দর লাগছে। প্রিন্স মৌয়ের গালটা টিপে দিল। তোমাকেও বেশ সুন্দর লাগছে। আসতে বলো, এক্ষুনি রোহন শুনে নিলে আমাকে মেরেই ফেলবে। মৌ সেন কিনা অন্য ছেলের তারিফ করছে, এটা রোহন চৌধুরী কখনো মেনে নেবে না। মৌ হালকা হাসলো, কিন্তু কোনো উত্তর দিল না। কি হয়েছে মৌ? কিছু না। বাকিরা সবাই কোথায়? আর প্রপোজের কথাটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে। আর চলো বাকিদের কাছে যাই। মৌ প্রিন্সের সঙ্গে বাড়ির ভিতরে চলে এলো। ঋতু আর মৌমিতা বসে আছে। মৌকে দেখে জড়িয়ে ধরলো। তোমরা বসে একটু গল্প করো, আমি একটু পরে আসছি। এই ঋতু, তুই একা কেন? ঋষি কোথায়? বসিয়ে দিয়ে চলে গেল। কোথায় গেল জানি না। এই মৌ, রোহন কই? বাইরেই হবে, পার্কিং লটে গেল, তারপর আর দেখিনি। কিছুক্ষণের মধ্যেই স্নেহা চলে এলো। চারজন মিলে গল্পের ঝুড়ি খুলে বসলো। আমরা কখন থেকে বসে আছি, এই ছেলেগুলো গেল কোথায়? মৌ, ঋতু, স্নেহা তিনজনেই মাথা নেড়ে বলল জানে না। কেমন আছো মৌ? মৌমিতা, ঋতু, আপনি আপনি আমাদের চেনেন আন্টি? হ্যাঁ অবশ্যই, প্রিন্স সব সময় তোমাদের কথা বলে। আর আমি তো তোমাদের নার্সিং হোমেই রেখেছিলাম। থ্যাংক ইউ আঙ্কেল, সেদিন আপনি আমাকে বাঁচিয়েছিলেন। এটা আমার ডিউটি বেটা। আরে স্নেহা, তুমি এত চুপচাপ কেন? কথা বলার মুখ তো রাখেনি মাম্মা। পুরনো সব কথা বাদ দাও, সামনের দিকে তাকাও স্নেহা। তোমরা তোমরা আমার উপর রেগে নি? একদম নয়, রেগে থাকার কোনো প্রশ্নই ওঠে না। তুমি একটা ডিসিশন নিয়েছিলে, আর সেটা তোমার চয়েস। আমরা সেটাকে সম্মান করি। থ্যাঙ্কস পাপা। ওই যে যাও, তোমাদের ডাকছে। ময়েরা চারজন ড্রয়িং রুম থেকে বেরিয়ে রাহুলের কাছে চলে এলো। কোথায় বাকি তিনটে? আমাদের বসিয়ে রেখে দিয়েছো তোমরা। এখন নো ঝগড়া, চলো পার্টি শুরুটা হোক। রাহুলের সঙ্গে চারজন বাগানে চলে এলো। এখানেই পার্টির আয়োজন করা হয়েছে, অনেক লোকজন চারিদিকে। বাগানের মাঝখানে আসতে প্রিন্স, রোহান আর ঋষিকে দেখা গেল। হ্যালো বিউটিফুল গার্লস। আমাদের বসিয়ে রেখে নিজেরা ঘুরে বেড়াচ্ছ, আর এখন দেখতে পেয়ে নাটক। মৌ প্রিন্সের মাথায় মারলো। আউচ! প্রিন্সেস, এটা একদম ঠিক নয়। সবার সামনে মারছো তুমি। আমার প্রেস্টিজের কথাটা ভাবো একটু। প্রিন্স চুল ঠিক করতে করতে বলল, বয়ে গেছে আমাদের। এরা এরকম কেন? ঋষি বলল, পছন্দ হচ্ছে না? ব্রেকআপ করবে? না না সুইটহার্ট, আমি তো মজা করছি। এই বেশি মজা করো না, হিতে বিপরীত হয়ে যেতে পারে। মৌমিতার কথা শুনে সবাই হাসলো, কিন্তু মৌ শুধু রোহানের দিকে তাকিয়ে আছে। রোহান একবারও তাকাচ্ছে না, যেটা মৌকে আরো বেশি করে কষ্ট দিচ্ছে। কিছুক্ষণের পর প্রিন্সের বাবা সমস্ত গেস্টদের ক্রিসমাস উইশ করলেন, পার্টির সূচনা করলেন। প্রিন্সের বাবা কথা শেষ করতে প্রিন্স বলল মৌ গান গাইবে, কিন্তু মৌ কিছুতেই রাজি হচ্ছে না। তবে শেষ অবধি মৌ আর না বলতে পারেনি। প্রিন্স নিজের গিটারটা এনে মৌয়ের হাতে দিল। বাগানের মাঝখানে মৌ গিটার হাতে বসলো, আর ওর চারদিকে সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। মৌ রোহানের দিকে তাকিয়ে একবার শ্বাস নিয়ে গিটারে ফোকাস করলো। চাইলে চলে যা, আমায় চাইলে ভুলে যা, চাইলে কথা দে, ছেড়ে একলা যাবি না।
চাইলে চলে যা, আমায় চাইলে ভুলে যা, চাইলে কথা দে ছেড়ে একলা যাবি না। চাইলে চলে যা, আমায় চাইলে ভুলে যা, চাইলে কথা দে ছেড়ে একলা যাবি না। তো কাছে আমি চাই, তো কাছে নামুক আমি চাই। أنا بعيونك دايب دروب، يا ما سوا مشينا دروب. أنا بعيونك دايب دروب، يا ما سوا مشينا دروب. حبي حبك غرقوا ببحر الشوق. মৌয়ের গান শেষ হতে কয়েক সেকেন্ড একদম নিস্তব্ধতা বিরাজ করছিল। তারপর সবাই একসঙ্গে হাততালি দিয়ে উঠল। মৌ মাথা তুলে রোহানের দিকে তাকালো। রোহান হাসতে দেখে মৌ উঠে চলে গেল। সবাই নিজেদের মধ্যে কথা বলছে, বলা যেতে পারে পার্টিটা এনজয় করছে। মৌয়ের মুখের হাসিটা মিসিং। এই সুন্দর মুহূর্তগুলো ও নষ্ট করে দিতে চায় না, তাই যতটা সম্ভব সবার সঙ্গে কথা বলে চলেছে মৌ। হঠাৎ করে চারিদিকে সমস্ত লাইট একসঙ্গে নিভে গেল। মৌ অনুভব করলো কেউ হাতটা ধরেছে, কিন্তু কে সেটা বুঝতে মৌয়ের সময় লাগেনি। এই স্পর্শটা ও খুব ভালোভাবেই চেনে। রোহান, চলো। রোহান মৌয়ের হাত ধরে কোথাও একটা নিয়ে এলো, তারপর হাতটা ছেড়ে দিল। মৌ চুপচাপ দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। এরই মধ্যে সমস্ত লাইট একসঙ্গে জ্বলে উঠল আর মৌ চোখ বন্ধ করে নিল। মৌ যখন ধীরে ধীরে চোখ খুলে তাকালো, তখন আশ্চর্যের সপ্তম সিঁড়িতে পৌঁছে গেল। মৌয়ের পাশে স্নেহা, তারপর ঋতু, আর তার পাশে মৌমিতা দাঁড়িয়ে আছে। আর সবার সামনে হাঁটু মুড়ে গোলাপ ফুলের বুকে হাতে রোহান, প্রিন্স, ঋষি আর রাহুল বসে আছে। মেয়েরা তো একে অপরের দিকে তাকাচ্ছে। হঠাৎ করে আবার সব আলো নিভে গেল আর একটা আলোর ফোকাস এসে পড়ল শুধুমাত্র রোহান আর মৌয়ের উপর। মৌ, রোহানের এই একটা শব্দ মৌয়ের হার্টবিট বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমার জীবনের অমূল্য সম্পদ বলতে তুমি। তোমাকে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমার মনে আছে তুমি সবার আগে নিজের মুখে ভালোবাসার কথা বলেছিলে, যেখানে ছেলেরা সবসময় এই কাজটা করে থাকে। তুমি যখন প্রথম আমাকে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, সেই মুহূর্তটা আমার কাছে বেস্ট ছিল। আমাদের সম্পর্কের 1 বছর পূর্ণ হতে আর বেশি দিন বাকি নেই। তবে এই 1 বছরে আমি কখনো তোমার জন্য স্পেশাল কিচ্ছু করিনি, কিন্তু এই নিয়ে তুমি কখনো আমাকে অভিযোগ করোনি, বরং সবসময় ভালোবেসেছ। আজ ফার্স্ট টাইম আমি এরকম কিছু ট্রাই করলাম, কিন্তু তাতেও তোমাকে কিছুটা কষ্ট দিয়েছি। আমি জানি সকাল থেকে তুমি আপসেট হয়ে আছো আমার ব্যবহারে, কিন্তু সত্যি বলতে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। সবশেষে একটাই কথা যেটা বাকি রয়ে গেছে, সেটা হলো ওয়ার্ড হ্যাভ নট এনাফ স্ট্রেংথ টু এক্সপ্রেস মাই লাভ টুয়ার্ডস ইউ। মাই আইস আর এনাফ টু এক্সপ্রেস ইট। আই লাভ ইউ মাই লাভ। মৌ এতক্ষণ নিজেকে আটকে রাখলেও এবার কেঁদে ফেলল। রোহান উঠে দাঁড়িয়ে মৌকে জড়িয়ে ধরতে মৌ রোহানকে শক্ত করে জড়িয়ে ধরে আরো জোরে কেঁদে উঠল। কাঁদে না সুইটহার্ট। রোহান মৌকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে ঠোঁট ছোঁয়ালো। এরপরে হাততালি আর চিৎকারের আওয়াজ হেঁটে পড়ল। এইবার আলোর ফোকাসটা রোহানদের উপর থেকে সরে প্রিন্স আর স্নেহার উপর পড়ল। অনেক ভুল করেছি, দুজনেই করেছি, একে অপরকে বুঝিনি, আর এটাই সবচেয়ে বড় ভুল ছিল। আর এই ভুল একদিন ভালোবাসার মাঝে দেওয়াল তুলে দিয়েছিল আমাদের, আলাদা করে দিয়েছিল আমাদের।
কিন্তু অনেক হয়েছে, আর নয়। একটা সুযোগ চাই সব ভুল শুধরে নেওয়ার। একটা সুযোগ দেবে স্নেহা, আর একবার ভালোবাসার সুযোগ চাইছি। প্রমিস করছি আর কোনো ভুল করব না। My feelings for you have only grown stronger since the day we first met. I want to seal our bond forever today. I love you, Sneha. স্নেহা প্রিন্সের সামনে হাঁটু মুড়ে বসে ওকে জড়িয়ে ধরল। And I love you too, ইন্দ্রাশিস। আবার হাততালির আওয়াজ শোনা গেল চারদিক দিয়ে। এবার লাইটের ফোকাস এসে পড়ল ঋষি আর ঋতুর উপর। তোমাকে আমি আলাদা করে কি বলবো জানি না ঋতু, কিন্তু আমার লাইফের সবচেয়ে সুন্দর কিছু যদি থেকে থাকে সেটা তুমি। তোমার এই লাজুক ভাবের জন্য তোমায় টিজ করতে আমি খুব ভালোবাসি, আর তারপর যখন তুমি হাসো সেটা আমার কাছে উপহারের সমান। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। I can't imagine a life without you in it. I want to grow old with you. Let's spend the rest of our lives together. ঋষি বলে উঠল, আমিও তোমাকে খুব ভালোবাসি ঋষি। এতদিনের সম্পর্কে আজ প্রথমবার ঋতু নিজের মুখে ভালোবাসার কথা বলেছে, আর তাতে ঋষি খুব খুশি। হাসতে হাসতে ওরা একে অপরকে জড়িয়ে ধরল। এবার আলোর ফোকাস এসে পড়ল শেষ জুটির উপর, রাহুল আর মৌমিতা। এই মৌমাছি সব সময় ঝগড়া করেছো আমার সঙ্গে। শুধু ঝগড়া নয়, মারামারিও করেছো তুমি। কিন্তু এইসব করতে করতে কবে যে মনের ভেতরে জায়গা করে নিয়েছো বুঝতেই পারিনি। কিন্তু এখন যখন উইদাউট পারমিশন ঢুকেই পড়েছো, তখন সারা জীবন আমার সাথে কিন্তু থাকতে হবে। ইউ মেক মি হ্যাপি ইন আ ওয়ে নো ওয়ান এলস ক্যান ডু। সো দেয়ার ইজ অনলি 2 times I want to be with you, now and forever. I love you, Mo. I love you too, রাহুল। রাহুল মৌমিতা একে অপরকে জড়িয়ে ধরতে সমস্ত লাইট জ্বলে উঠল, আর চারিদিকে হাততালির আওয়াজ ফেটে পড়ল। It's amazing! It's truly amazing! আমি কখনো ভাবিনি তোমরা চারজন এইভাবে প্রপোজ করবে। তোমার ভালো লেগেছে? খুব 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 ভালো লেগেছে। সত্যি সত্যি এত বড় সারপ্রাইজ এসব কবে থেকে প্ল্যান করেছো শুনি? সেটা বলা যাবে না। জেনে কাজও নেই, তবে সত্যি দারুণ ছিল আজকের সন্ধ্যাটা। সবাই কথা বললেও মৌ একদম চুপ করে বসে আছে। ডিনারের পর সবাই সবাইকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে রোহন মৌকে কোলে তুলে নিয়ে নিজের রুমে চলে এলো। কি হয়েছে আমার মৌয়ের? তোমার পছন্দ হয়নি আজকে সারপ্রাইজটা? না রোহন, সবকিছু দারুণ ছিল, কিন্তু কিন্তু আমি এসব ডিজার্ভ করি না। আমি সারাদিন কত ভুল ভাল ভেবেছি তোমার নামে, আর আর তুমি কিনা আমার জন্য এসব করছিলে। চোখের জল খুব সস্তা হয়ে গেছে। বলেছি না কাঁদবে না একদম। রোহন মৌকে কোলে বসিয়ে জড়িয়ে ধরতে মৌ রোহনকে জড়িয়ে ধরল। আমার ভুল হয়ে গেছে রোহন, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমাকে ভুল বুঝবো না। কাম ডাউন সুইটহার্ট। আমি জানি তুমি আজ আমার ব্যবহারে কষ্ট পেয়েছো। তোমার মধ্যে যে ইনসিকিউরিটিটা ছিল সেটা খুব স্বাভাবিক, তাই সরি বলার কোনো মানেই হয় না। আমার তোমাকে সরি বলা উচিত। রোহন মৌয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, না রোহন, তুমি কেন আমাকে সরি বলবে? সব আমার ভুল ধারণা ছিল। হেই স্টপ! আমরা কেউ একে অপরকে সরি বলবো না, হয়েছে? এসব বাদ দাও আর আসল কাজে ফোকাস করো। আসল কাজ? তোমাকে আজ দেখতে খুব সুন্দর লাগছে। তুমি জানো, আমি যখন তোমার রুমে গিয়ে তোমাকে দেখলাম, ইচ্ছে করছিল জড়িয়ে ধরি, কিন্তু প্ল্যানের জন্য করতে পারিনি। তবে এখন আমি আমার উইশ কিন্তু পুরো করতেই পারি। তুমি তো আমাকে জড়িয়ে ধরেই বসে আছো। না, শুধু এইটুকু নয় সুইটহার্ট, আমি তো। মৌ চোখ বড় বড় করে রোহানের দিকে তাকালো। রোহান মৌয়ের মুখ দেখে হাসলো, তারপর মৌয়ের কপালে ঠোঁট ছোঁয়ালো। কপাল ছেড়ে নাক, গাল আর ধীরে ধীরে মৌয়ের ঠোঁটে এসে থামলো রোহান। মৌ রোহানকে 2 হাতে জড়িয়ে ধরে রোহানের আরো কাছে চলে গেল। রোহানের হাত মৌয়ের পিঠের শিরদাঁড়া বরাবর ঘোরাঘুরি করছে। মৌয়ের ঠোঁট ছেড়ে মৌয়ের গলায়, ঘাড়ে কিস করতে লাগলো রোহান। মৌয়ের সাথে রোহানেরও হার্টবিট বেড়ে গেছে। রোহান কিস করতে করতে মৌকে কোলে তুলে নিয়ে মৌয়ের রুমে নিয়ে এসে বিছানায় বসালো। রোহান মৌয়ের গলা থেকে মুখ তুলে মৌয়ের দিকে তাকালো। মৌ জোরে জোরে শ্বাস নিচ্ছে।
রোহান চেয়েও নিজেকে আটকাতে পারল না, আবার মৌয়ের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। মৌ পিছনে হেলতে হেলতে বিছানায় পড়ল, আর তার আগেই রোহান মৌয়ের মাথার পিছনে হাত রেখে সাবধানে মৌয়ের মাথাটা বালিশে রাখল। মৌয়ের শ্বাস নিতে কষ্ট হচ্ছে দেখে রোহান মৌকে ছেড়ে দিল। যাও, ড্রেস চেঞ্জ করে এসো মৌ। হুম। তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি। রোহান হাসতে হাসতে বলল। মৌ বালিশ ছুঁড়ে রোহানকে মেরে দিল, তারপর উঠে চলে গেল। মৌ ফ্রেশ হয়ে আসতে রোহান মৌকে বিছানায় শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মৌ বিছানা থেকে উঠে রোহানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নিল। রোহান মৌকে জড়িয়ে ধরে শুয়ে রইল। মৌ ঘুমিয়ে পড়ার পর রোহান মৌকে ভালো করে শুইয়ে রুমের সমস্ত পর্দা ফেলে দিয়ে বেরিয়ে চলে গেল। পয়লা জানুয়ারি অবধি কলেজ ছুটি ছিল। আজ 2 জানুয়ারি। দেখতে দেখতে সব ছুটি শেষ হয়ে গেল। আজ থেকে সবার ক্লাস শুরু হয়েছে। সামনেই ফাইনাল পরীক্ষা, তাই ছুটির আমেজ কাটিয়ে সবাই কলেজে উপস্থিত হয়েছে। প্রথম 4টে ক্লাসের পর ব্রেক টাইম হতেই সবাই এসে হাজির হলো ক্যান্টিনে। আজকের চিত্রটা একটু অন্যরকম। না মানে সবাই একসাথে আছে, কিন্তু আজ সবাই জুটিতে। রোহানের গায়ে হেলান দিয়ে মৌ বসে আছে। স্নেহা প্রিন্সের কাঁধে মাথা রেখে বসে আছে। ঋষি পিছন থেকে ঋতুকে জড়িয়ে ধরে রেখেছে। মৌমিতার হাত রাহুলের হাতে। সবাই মিলে আড্ডা দিতে দিতে হঠাৎই প্রিন্স বলে উঠল, এটা আমাদের লাস্ট ইয়ার, এরপর একসঙ্গে এই আড্ডাটা হবে কিনা এইটাই সন্দেহ। ঠিক ঠিক বলেছ, সত্যি কলেজের দিনগুলো লাইফের বেস্ট সময়। সত্যি খুব মিস করব যখন কলেজ ছেড়ে চলে যেতে হবে। রোহান বলল। খারাপ অনেক কিছুই ঘটেছে, তবু। রাহুল বলল, না রাহুল, খারাপ কিছুই হয়নি। তুমি তুমি এটা কি করে বলছো মৌ? স্নেহা বলল। ওয়েট, আমি বুঝিয়ে বলছি। কখনো কখনো কিছু ঘটনা ঘটাটা খুব জরুরি, আর যখন যেটা ঘটছে সেটাকে এনজয় করা আরো জরুরি। কখনো হাসা জরুরি, তো কখনো কাঁদা। কখনো কখনো কিছু কথা ভুলে যাওয়া জরুরি, আবার কখনো কিছু কথা মনে রাখা জরুরি। কারণ কিছু বছর পর যখন আমরা পিছনে ফেলে আসা সময়টার দিকে তাকাবো, তখন বলবো যা কিছু হয়েছে সেটা ঘটা জরুরি ছিল। সবাই মৌয়ের দিকে তাকিয়ে রইল। মৌ ঠিক বলেছে, যা হয় ভালোর জন্য হয়। আর এখন থেকে দুঃখ প্রকাশ করছি কেন আমরা? এখনো একটা বছর আছে আমাদের হাতে। রোহান বলে উঠল। এটা শুনে প্রিন্স বলল, একদমই তাই। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তকে জীবন্ত করে তুলবো আমরা। মন খুলে বাঁচবো। স্মরণীয় হয়ে থাকবে এই কলেজ লাইফ। মৌমিতার কথার পর সবাই একে অপরের দিকে তাকিয়ে হাসলো। সত্যি, আগে দুটো গ্রুপ ছিল, একে অপরের শত্রু ছিলাম, আর এখন সেই শত্রুতা থেকে ভালোবাসা। ঋষি বলল, একদম ঠিক কথা বলেছো। অনেক ঝগড়া, বিবাদ, চড়াই উতরাইয়ের পর আমরা সবাই এখন এক হয়েছি। ঋষির কথায় সহমত হয়ে রাহুল বলে উঠল। রাহুলের কথার পর প্রিন্স বলল, এতদিন যতই যাই হোক না কেন, এখন সব ঝগড়া শেষ আর ভালোবাসার পর্ব শুরু। রোহান মৌকে জড়িয়ে ধরে বলল, সেই ভালোবাসা যেখানে যতই বাধা বিপত্তি আসুক না কেন, আমরা একে অপরকে ভালোবাসা বন্ধ করব না। সমস্যার পাহাড় তো থাকবে, কিন্তু ভালোবাসাটা সমান্তরাল হবে। ইয়েস, কোল্যাটারাল লাভ। মৌ হাসতে হাসতে বলল। 5 বছর পর সবাই ভাবছেন এ কোথায় চলে এলাম। চলুন একটু ঘুরে আসি কলকাতা থেকে। মৌ সেন থেকে মৌ চৌধুরী মাত্র 2 বছর আগে হয়েছে। ও হ্যাঁ, মৌ চৌধুরী হওয়া ছাড়াও আরও একটা পরিচয় আছে মৌয়ের। বর্তমানে মৌ ডক্টরেট ডিগ্রি অর্জন করে মাইক্রোবায়োলজিস্ট। মৌ সরকারের আন্ডারে একটা রিসার্চ সেন্টারের সঙ্গে যুক্ত। এবার একটু রোহানের খবর বলি। রোহান চৌধুরী বর্তমানে বাবা আর শ্বশুরের বিরাট বিজনেস একা হাতে সামলাচ্ছে। তাছাড়া সুন্দরী মিষ্টি ওয়াইফ নিয়ে খুব ব্যস্ত সে। এবার আসি লন্ডনে। প্রিন্স মানে ইন্দ্রাশিস মিত্র বর্তমানে লন্ডনের অধিবাসী। স্নেহার সঙ্গে বিয়ে হয়েছে 3 বছর আগে। প্রিন্স একাডেমিক রিসার্চার, আর স্নেহা একটা বেসরকারি ব্যাংকের জেনারেল ম্যানেজার। দুজনে মিলে বিদেশের মাটিতে বাবা মায়ের সঙ্গে জমিয়ে সংসার করছে। এবার একটু ব্যাঙ্গালোরে আসি। ঋষি ঋতুকে বিয়ে করেছে এই 1 বছর আগে।
বর্তমানে ঋষি একজন ইমিউনোলজিক্যাল ক্লিনিক্যাল সায়েন্টিস্ট আর ঋতু একটা কলেজের প্রফেসর, হেড অফ দ্য কমার্স ডিপার্টমেন্ট। পরিবার আর কাজ নিয়ে ব্যস্ত দুজন। সবার শেষে আবার ফিরে আসি কলকাতায়। রাহুল বর্তমানে একটা বেসরকারি কোম্পানির সিইও, আর মৌমিতা একজন ন্যানো টেকনোলজিস্ট। ও হ্যাঁ, এদের দুজনের এখনো বিয়ে হয়নি, তবে 1 সপ্তাহ পরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হবে দুজন। এদের দুজনের বিবাহ উপলক্ষে আজ সবাই এসে একত্রিত হয়েছে এক জায়গায়। আজ প্রায় 2.5 বছর পর প্রিন্স আর স্নেহার সঙ্গে দেখা হলো বাকিদের। এয়ারপোর্ট থেকে প্রিন্স আর স্নেহা বেরিয়ে আসতেই খুব জোরে চিৎকার আর হাসির আওয়াজ পাওয়া গেল। প্রিন্স, রোহন, রাহুল, ঋষি 4 জনে একসঙ্গে একে অপরকে জড়িয়ে ধরল। অপরদিকে মৌ, স্নেহা, মৌমিতার ঋতুও একে অপরকে জড়িয়ে ধরল। আজ এতদিন পর এক জায়গায় হতে পেরে সবাই খুব খুশি। প্রিন্স মৌকে জড়িয়ে ধরতে গেলে রোহন বাধা দিল। এখন তো বিয়ে হয়ে গেছে, এখনো আমার বউয়ের উপর থেকে তোমার নজর সরল না? বিয়ের পর প্রিন্সেস আরো বেশি সুন্দর হয়ে গেছে। প্রিন্সের কথা শুনে রোহন বলল, এই স্নেহা, দেখো তোমার হাজবেন্ড তোমাকে ছেড়ে আমার ওয়াইফের দিকে নজর দিচ্ছে। রোহনের কথা শুনে সবাই হেসে উঠল। স্নেহা, ইভাকে নিয়ে এলে না? মৌ বলল, ও তো খুব ছোট, সবে 1 বছর হলো, তাই শাশুড়িমা বলল ওনার কাছে রেখে দিয়ে আসতে। পুচকিটা আবার মাম্মার সঙ্গে খেলা করতে খুব ভালোবাসে। আরে তুই চিন্তা করছিস কেন? খুব তাড়াতাড়ি তোর কোলেও একটা ছোট্ট পুতুল খেলবে। এই সত্যি? হ্যাঁ, মৌ প্রেগন্যান্ট। এটা তো দারুণ খবর। এই রোহন, এইবার একটা হাক করতে দাও। তুমি এরকম হিংসুটে কেন? প্রিন্স বলল। রোহন প্রিন্সের দিকে তাকিয়ে অদ্ভুত একটা এক্সপ্রেশন দিল। মৌকে নিয়ে এদের দুজনের ঝগড়া কখনোই শেষ হবার নয়, এরা লড়াই করুক, চলো আমরা যাই। রাহুল এর মাঝে বলে উঠল। স্নেহা মৌয়ের হাত ধরে আস্তে আস্তে এগিয়ে চলে গেল। আরে 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 আমার বউ! রোহন চিৎকার করে উঠল, আমি নিয়ে পালিয়ে যাচ্ছি না। স্নেহা চিৎকার করে বলল। রোহন দৌড়ে এসে মৌয়ের হাত ধরল। প্রিন্সও স্নেহার হাত ধরল। ঋষি ঋতুর হাত ধরে ওদের পাশে চলে এলো। মৌমিতা আর রাহুল একে অপরের হাত ধরে এগিয়ে গেল। 8টা মানুষ নিজের নিজের ভালোবাসার মানুষের হাত ধরে এয়ারপোর্ট থেকে বেরিয়ে চলে গেল।